হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে এসেছি। প্রায় অনেক দিন পর। তাও আবার চিকেনের। আর হ্যাঁ, যে ৪ টে পা দেখলে সে ৪ টে পা ভেবো না যে আমরা খাবো। আমরা খাই না। ওই যে একটা ডগেস বোন আছে তার জন্য। আর এই যে পেঁয়াজগুলো পাতলা করে কে কেটেছে জানো? থামো এক্ষুনি দেখাচ্ছি। দেখো, বাবা! আমি সেদিন কিছুই করিনি। আমার শরীর ভালো ছিল না। কারণ আমি বাইরে গেছিলাম ওদিন। তো মা চিকেনটা ধুচ্ছিল আমাকে বলল, "তুই একটু ভাতটা দেখে নে।" তো আমি ওই ভাত দেখেছি, করিনি বলবো না, করেছি। অল্প কাজ করেছি। বাকি সব মা আর বাবাই করেছে। তো কড়াই গরম হয়ে যাচ্ছিল, মা কড়াইয়ে তেল দিল। আর মা এদিকে ফ্যান ঝরাচ্ছে আর আমি মাকে বিরক্ত করেছি। দেখো আমি মাকে বিরক্ত করছিলাম। তো মা বলল, "বিরক্ত না করে তুই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছাড় আর চুপচাপ পেঁয়াজটা ভাজ।" আমি বললাম, "দাও, এইটুকুনটো তো করতেই পারি আমি।" আর এই যে সেই গোটা রসুন আমার আমার খুবই ভালো লাগে গোটা রসুন মাংসতে। তারপর আমি একটু পেঁয়াজে সামান্যতম লবণ দিয়ে দিলাম। কারণ আমি যখনই পেঁয়াজ ভাজি আমি সামান্য লবণ দিয়ে দিই। তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা না মানে ভিতরটা গলে যায়, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর চলে আসলো বাবা। বাবাই করেছে সব মানে বাবাই করেছে। আমি অল্প সামান্য হেল্প করেছি, বেশি না। এই যে সব বাবাই করেছে। মসলা ভাজা, মসলা দেওয়া সবকিছুই বাবা করেছে। এই যে বললাম না আমিও করেছি, আমি না করা না। কিন্তু অল্প, একদম অল্প কাজ করেছি। ওদিন আমি চিকেন বাবাই করেছে। আমার শরীর ভালো ছিল না। বাসে গেছি আবার এসেছি তো মানে 8:30টায় বেরিয়েছি আর আমি 2টার মধ্যে বাড়ি এসেছি। তো বাবা মা বলল, "তোকে করতে হবে না, আমিই করে দিচ্ছি। তুই খালি বসে থাক।" দিয়ে আমি আবার ভাবলাম কি বসবো? অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটা ভিডিও বানিয়ে নিই। তাই ওটাই করতে ব্যস্ত। আমার মন করছে না যে কিছু করি, তাও করলাম আমি ভিডিও। বাবা তো মসলা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব লঙ্কা গুঁড়ো আগেই দিয়ে দিয়েছে। তারপর বাকি ছিল লবণ, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে হয়েছে একটা মানে কাণ্ড। দই রাখা ছিল, আমি ভুলে গেছি দিয়ে আবার মনে পড়েছে, তারপরে আবার দইটা দিল। একটু বকানিও খেলাম যে, "হ্যাঁ, তোর মনে থাকে না, কিচ্ছু না।" ফাইনালি হয়ে গেল মাংস। আর উপর থেকে আমি একটু গরম মসলাগুলো দিয়ে দিলাম। আর মাংসর কালারটা দেখছো সেই হয়েছে না? তারপর এটা তো হয়ে গেল। দিয়ে বানিয়েছি কি দেখো তারপর। এই যে দই, যেটা দই বেঁচে গেছিল সেটা দিয়ে শসা, গাজর, পেঁয়াজ দিয়ে একটা স্যালাড বানাচ্ছিলাম। শসা, গাজর, পেঁয়াজ রাখাই ছিল। তো মা বলল, "স্যালাডটা বানিয়ে নে।" কারণ ওটা খেতে বাড়ির সবাই ভালোবাসে। আমার অত পছন্দ না বাড়ির এই জিনিসটা। আর এক হাতে ভিডিও করা আর এটা বানানো হয়। দিয়ে মাকে বললাম, "তুমি ফোনটা ধরো।" আমি ভাবতে পারিনি মা এত ভালো ফোন ধরে নেবে। মা ভালোই ফোন ধরেছে দেখো। এই যে তারপর আমি বসে পড়লাম ভাত নিয়ে আর দুপুরকার একটা আলু সিদ্ধ। আমার মাংসতে আলু লাগবেই, কিন্তু সেদিন মাংসতে আলু দেওয়া হয়নি। আর এই যে আমার গোটা রসুন, মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। ভাবলাম একটা ক্লিপ নিয়েই নিই আমি খাবারের। আমি বাবা এসব করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। আমি যে ভয়েস দিচ্ছি আমার কত যে লজ্জা লাগছে আমি জানি। আর 1 চামচ আমি নিলাম ওটা, দেখি খেয়ে কেমন লাগে। দাদা বলছিল ভালো লাগছে খেয়ে দেখ। কিন্তু আমার প্রচণ্ড লজ্জা লাগে জানো এই ভিডিও করা এসব।
চলো এবার আমি খেয়ে নিই। বাই বাই।